হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এফকে ইংলিশ। আপনাদের সাথে আছি আমি ফয়সাল খান এবং আজকে আমরা যে টার্মটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গেট ওয়েল সুন। যখন কেউ অসুস্থ হয়ে যায় তাকে দেখতে গেলে বা ওভার ফোন কলে বা মেসেজ করার ক্ষেত্রে আমরা তাকে একটা আশা দিয়ে থাকি, তার জন্য আমরা প্রার্থনা করে থাকি গেট ওয়েল সুন। এই গেট ওয়েল সুন না বলে আমরা আরও কীভাবে তাকে সান্ত্বনা দিতে পারি, তার জন্য উইশ করতে পারি, সেই জিনিসটাই আজকে আমরা শিখব। তাহলে চলুন শুরু করা যাক। সো আমরা প্রথমে বলতে পারি উইশিং এ ফাস্ট রিকভারি। রিকভারি মানে সুস্থ হয়ে ওঠা। সো উইশিং ইউ এ ফাস্ট রিকভারি, অর্থাৎ তুমি যেন দ্রুত সুস্থ হয়ে উঠো সেটা আমি চাচ্ছি। উইশিং ইউ এ ফাস্ট রিকভারি। অ্যান্ড নাম্বার টুতে আপনি চাইলে বলতে পারেন আই হোপ ইউ উইল কাম রাউন্ড সুন। কাম রাউন্ড এটা হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব যার মানে হচ্ছে সুস্থ হয়ে ওঠা। আই হোপ ইউ উইল কাম রাউন্ড কুইকলি। আই হোপ ইউ উইল কাম রাউন্ড কুইকলি না বলে আপনি চাইলে এখানে সুন বলতে পারেন, কোনো সমস্যা নেই। সো আপনি বলতে পারেন আই হোপ ইউ উইল কাম রাউন্ড সুন অথবা কাম রাউন্ড কুইকলি। নাম্বার থ্রিতে আপনি চাইলে বলতে পারেন মে ইউ লিভ এ নর্মাল লাইফ অ্যাগেন। যেহেতু আপনি অসুস্থ, স্বাভাবিক জীবন করতে পারছেন না, স্কুলে যেতে পারছেন না, কলেজে যেতে পারছেন না, অফিসে যেতে পারছেন না, আপনার বিজনেসে মনোযোগ দিতে পারছেন না, ইন দ্যাট কেস আমি আপনাকে কি বলছি যে মে ইউ লিভ এ নর্মাল লাইফ অ্যাগেইন। আপনি যেন আবার স্বাভাবিক জীবন যাপন করতে পারেন। সো নাম্বার ফোরে আপনি চাইলে বলতে পারেন ক্যান নট ওয়েট টু সি ইউ স্মাইলিং অ্যাগেইন। ধরেন আপনার প্রিয় মানুষটা অসুস্থ, আপনার বাচ্চা হতে পারে, আপনার বেটার হাফ হতে পারে, বা যে কেউ, আপনার বেস্ট ফ্রেন্ড বা আপনার ফ্রেন্ড অসুস্থ, তার হাসি মুখটা দেখার জন্য আপনার অন্তর ছটফট করতেছে। ইন দ্যাট কেস আপনি বলবেন ক্যান নট ওয়েট টু সি ইউ স্মাইলিং অ্যাগেইন, মানে তোমার হাসি মুখটা দেখার অপেক্ষা করে আমি আর পারছি না, কবে তুমি সুস্থ হয়ে উঠবে। অ্যান্ড নাম্বার ফাইভ, খুব চেষ্টা করবেন এই ধরনের টার্ম ব্যবহার করার। মে আল্লাহ ব্লেস ইউ থ্রু ইয়োর ইলনেস। এই কথাটার মানে হচ্ছে, আমি আবারও বলতেছি, মে আল্লাহ ব্লেস ইউ থ্রু ইয়োর ইলনেস। কথাটার মানে হচ্ছে যে আল্লাহ তোমাকে তোমার এই অসুস্থতার মধ্য দিয়ে তোমাকে কি করুক, তোমার প্রতি রহমত বর্ষণ করুক। ওকে, মে আল্লাহ ব্লেস ইউ থ্রু ইয়োর ইলনেস, অর্থাৎ মুমিনের জন্য, মুসলমানের জন্য সুস্থতা এবং অসুস্থতা দুইটাই একটা নিয়ামত। ইন দ্যাট কেস এখানে আমরা বলতে চাচ্ছি মে আল্লাহ ব্লেস ইউ থ্রু ইউর ইলনেস, অর্থাৎ আল্লাহ তোমার এই অসুস্থতার ভিতর দিয়েই তোমার মঙ্গল করুক। অ্যান্ড ফাইনালি আপনি চাইলে বলতে পারেন হোপ টু সি ইউ ওয়েল অ্যান্ড লাইভলি, অর্থাৎ তোমাকে আবার সুস্থ এবং সতেজ দেখার আশা করছি। হোপ টু সি ইউ ওয়েল অ্যান্ড লাইভলি। ওকে, হোপ টু সি ইউ ওয়েল অ্যান্ড লাইভলি। সো আমরা একটু রিপিট করি, চলুন, যে কিভাবে আমরা বলতে পারি গেট ওয়েল সুন। নাম্বার ওয়ান, আমরা বলতে পারি উইশিং এ ফাস্ট রিকভারি। উইশিং আ ফাস্ট রিকভারি। নাম্বার টুতে আমরা বলতে পারি আই হোপ ইউ উইল কাম রাউন্ড কুইকলি। আমি আগেও বলেছি কুইকলি না বলে আপনি চাইলে সুন বলতে পারেন, যে আই হোপ ইউ উইল কাম রাউন্ড সুন, এবং কাম রাউন্ড এটা একটা ফ্রেজাল ভার্ব যার মানে সুস্থ হয়ে ওঠা। নাম্বার থ্রিতে আপনি বলতে পারেন মে ইউ লিভ এ নর্মাল লাইফ অ্যাগেইন। মে ইউ লিভ আ নর্মাল লাইফ অ্যাগেইন। নাম্বার থ্রিতে আপনি বলতে পারেন ক্যান নট ওয়েট টু সি ইউ স্মাইলিং অ্যাগেইন। ক্যান নট ওয়েট টু সি ইউ স্মাইলিং অ্যাগেইন। অ্যান্ড নাম্বার ফাইভ, চেষ্টা করবেন বলার মে আল্লাহ ব্লেস ইউ থ্রু ইয়োর ইলনেস। মে আল্লাহ ব্লেস ইউ থ্রু ইয়োর ইলনেস। মে আল্লাহ ব্লেস ইউ থ্রু ইয়োর ইলনেস। অ্যান্ড ফাইনালি আপনি চাইলে বলতে পারেন হোপ টু সি ইউ ওয়েল অ্যান্ড লাইভলি। হোপ টু সি ইউ ওয়েল অ্যান্ড লাইভলি অ্যাগেইন। অ্যাগেইন ইউজ করতে পারেন আপনার ইচ্ছা, কোনো সমস্যা নেই। সো দিস আর দ্য 6 ডিফারেন্ট ওয়েজ টু সে গেট ওয়েল সুন। আজকের জন্য এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এফকে ইংলিশের সাথেই থাকবেন। নেক্সট ভিডিও টিউটোরিয়ালে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।